সন্দেশখালী ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানের দৃষ্টান্তমূলক শাস্তি ও সিবিআই তদন্তের দাবিতে ডিএম অফিস চলো অভিযান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। বুধবার দুপুরে বালুরঘাট শহরের মঙ্গলপুর বিজেপি মোড় এলাকা থেকে এ নিয়ে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এদিন মিছিলটি গোটা শহর পরিক্রমার পর জেলা প্রশাসনিক ভবন চত্বরে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসনিক ভবন চত্বরের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দক্ষিণ দিনাজপুর জেলার সদস্যরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপির রাজ্য সম্পাদক দীপ্ত দে সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি এদিন জেলা শাসককে বিভিন্ন দাবি দাওয়া সম্মিলিত একটি পত্র তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে উত্তরবঙ্গ এবিভিপির রাজ্য সম্পাদক দীপ্ত দে জানান, আপনারা জানেন সন্দেশখালী সমেত সারা বাংলা জুড়ে বাংলার লক্ষ্মীরা যারা রয়েছে তাদের কোনো নিরাপত্তা নেই। বাংলার লক্ষ্মীরা ধর্ষিত, নিপীড়িত, বঞ্চিত, নির্যাতিত। এই যে বাংলার লক্ষ্মীরা লাগাতার ধর্ষিত, বঞ্চিত, নিপীড়িত, এই প্রতিবাদে বিদ্যার্থী পরিষদ সারা রাজ্য জুড়ে লাগাতার রাজপথে আন্দোলন করে চলেছে। সেই সুবাদেই আজকে বালুরঘাট ডিএম অফিস অভিযান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আপনারা সকলে টিভির পর্দা এবং বিভিন্ন খবরের মাধ্যমে দেখেছেন সন্দেশখালীর যারা মা বোনেরা রয়েছে তাদের সাথে বর্তমান যে শাসক দল তারা কি আচরণ করছে। রাত্রি 12টার পর মমতা ব্যানার্জির যে আদুরে ভাই শাহজাহান সমেত তার আরও ডান হাত বা হাত তারা রাত্রি 12টার পর বাংলার মা বোনেদের, সন্দেশখালীর মা বোনেদের তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে সেখানে পিঠে বানানোর জন্য ডাকছে। আমি বাংলার মা বোনেদের এবং বাংলার জনসাধারণের কাছে এই প্রশ্ন রাখছি যে রাত্রি 12টার পর তৃণমূলের পার্টি অফিসে বাংলার মা বোনেদের কি কাজ থাকতে পারে? আছে কোনো জবাব আপনাদের কাছে? আছে কিছু? এদিনের এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।